ইরানে অর্থনৈতিক সংকট ও আন্তর্জাতিক চাপের মধ্যে দেশব্যাপী বিক্ষোভ তীব্র আকার ধারণ করেছে। নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে বাড়ছে হতাহতের সংখ্যা, গ্রেপ্তারও হয়েছেন বহু মানুষ। মূল্যস্ফীতি নিয়ে অসন্তোষে 11 দিনের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে ইরানের 31টি প্রদেশের 110টির বেশি শহরে। এতে হতাহত হন অনেকে, গ্রেপ্তার ছাড়িয়েছে 2500। এদিকে ইরানের ক্ষমতাচ্যুত শাহ মোহাম্মদ রেজা পাহলভির নির্বাসিত ছেলে রেজা পাহলভি বিক্ষোভে সাধারণের পাশাপাশি দেশটির সেনাদেরও যোগ দেওয়ার আহ্বান জানান। ইরানের সশস্ত্র ও নিরাপত্তা বাহিনীর উদ্দেশ্যে বলছি, তোমরা ইরানি জাতিকে রক্ষা করো। ইরানের সাহসী ঐক্যবদ্ধ জনগণের পাশে এসে দাঁড়াও। তোমাদের অস্ত্র তাদের কল্যাণে ব্যবহার করো। ইরানের এমন অর্থনৈতিক বিপর্যয়ের পেছনে রয়েছে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা এবং দীর্ঘদিনের অর্থনৈতিক দুরবস্থা। দেশটির মুদ্রার রিয়ালের মান ক্রমাগত নিম্নমুখী। এতে মুদ্রাস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে 40%। বিক্ষোভের পেছনে রয়েছে আন্তর্জাতিক ইন্ধনও। ইরানে শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের উপর দমন পীড়ন চললে হস্তক্ষেপের হুমকি দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যা প্রতিহতের ঘোষণা দিয়েছে ইরান কর্তৃপক্ষ। তবে দেশের এমন দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে সাহায্যের জন্য 71 মিলিয়ন নাগরিককে মাসিক $7 অনুদানের সিদ্ধান্ত নিয়েছে তেহরান। সেই সঙ্গে শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের সঙ্গে সংলাপে বসার আহ্বান জানিয়েছেন সর্বোচ্চ নেতা খামেনি। তবে সশস্ত্র বিক্ষোভকারীদের কঠোর হাতে দমনের নির্দেশও দিয়েছেন তিনি। তনিমা ইসলাম, নিউজ ডেস্ক, দেশ টিভি।